আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে খুব সুন্দর একটা প্রবলেম সলভ করব। তো তোমরা স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছ যে এবিসি তে এ কোণ 90 ডিগ্রি, এবি 6, এসি 8, বিসি এর উপর একটি লম্ব, এডি টানা হলে এডি এর দৈর্ঘ্য কত? ওকে, তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী একটা ছবি ড্র করে ফেলি। সো আমরা যদি একটা ত্রিভুজ ড্র করি যেখানে এ কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে, সো ত্রিভুজটা অনেকটা এইরকম দেখতে হবে, তাই না? এই বাহুটা একটু ছোট নিতে হবে, এটা একটু বড় নিতে হবে, কারণ যেহেতু আমরা যদি এ বি নাম দিই তাহলে এ বি হচ্ছে 6 আর এসি হচ্ছে 8। ওকে, তাহলে দেখো, এটা এই শীর্ষবিন্দুকে নাম দিলাম এ, যেখানে এ হচ্ছে 90 ডিগ্রি কোণ। তারপরে এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম সি। এবার বিসি এর উপর লম্ব এডি টানা হলে, তাহলে এডি একটা লম্ব টানতে হবে আমাদের। আমরা এডি একটা লম্ব টেনে নেই। ওকে, সো এখান থেকে আমরা ডি পর্যন্ত, এই ডি বিন্দু পর্যন্ত একটা লম্ব টানলাম। এবি কত দেওয়া আছে? এবি হচ্ছে 6 আর এসি হচ্ছে 8, তাই না? এখন এডি এর মান বের করতে হবে। সো আমরা এটা কিভাবে বের করতে পারি? সাদৃশ্য ব্যবহার করে সমাধান করো। তার মানে হচ্ছে আমাদের সদৃশকোণী ত্রিভুজ যেটা, বা সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করতে হবে। অর্থাৎ সদৃশ ত্রিভুজ কাকে বলে আমি বলেছিলাম আগের ক্লাসগুলোতে, যে যে ত্রিভুজের, দুইটা ত্রিভুজের যদি সবগুলো কোণের মান সমান হয়, অর্থাৎ অনুরূপ কোণগুলোর মান যদি সমান হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ ত্রিভুজ বলতে পারবো, বা ইংরেজিতে সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারবো। তাহলে দেখো, এখন আমি দুইটা ত্রিভুজ চিন্তা করি এখানে। যেহেতু ডি বাহুটা কমন আর কি, আমরা ত্রিভুজ এবিসি চিন্তা করতে পারি। আর আরেকটা ত্রিভুজ হচ্ছে আমি এ বি ডি চিন্তা করতে পারি। এ বি ডি, ঠিক আছে, আমরা আরেকটা ত্রিভুজ এ বি ডি চিন্তা করলাম। এখন এবিসি আর এবিডির মধ্যে একটু ভালো করে খেয়াল করো যে এবিসি ত্রিভুজের এ কোণটা 90 ডিগ্রি, আবার এবিডি ত্রিভুজের এই ডি এর বাম দিকের কোণটা 90 ডিগ্রি। তার মানে আমাদের এই দুইটা ত্রিভুজের এক জোড়া কোণ অলরেডি আমরা সমান করে প্রমাণ করে ফেলছি। কোণ এ ইকুয়ালস টু কোণ ডি, আমরা পুরো কোণটার নাম দিই। কোণ ধরো সি এ বি ইকুয়াল টু কোণ এ ডি বি। ওকে, আবার দেখো বি কোণটা কি দুইটা ত্রিভুজেরই একটা আহ, সাধারণ কোণ না? এবিসি ত্রিভুজেরও বি একটা কোণ, আবার এডিবি ত্রিভুজেরও বি একটা কোণ। তার মানে বি কোণটা সমান, অর্থাৎ কোণ বড় ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করি, কোণ সিবিএ ইকুয়াল টু কোণ ডিবিএ। দেখো তো, দুইটা কোণ অলরেডি সমান হয়ে গেছে। তাহলে এই তৃতীয় যে কোণটা আছে, এই কোণের সমান কোন কোণটা হবে? অবভিয়াসলি এই কোণটা, কারণ এবিসি ত্রিভুজের তৃতীয় কোণটা হচ্ছে এই সি কোণ, আর এবিডি ত্রিভুজের তৃতীয় কোণটা হচ্ছে এই কোণ। তাহলে এই দুইটা কোণ সমান, তাই না? তাহলে আমরা বলতে পারি হচ্ছে এ কোণ এ সি বি ইকুয়ালস টু কোণ ডিএবি, কোণ ডিএবি। তাহলে দেখো, এই দুইটা ত্রিভুজের প্রত্যেক যে কোনো একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণের জন্য অন্য আরেকটা ত্রিভুজের একটা অনুরূপ কোণ পাওয়া যাচ্ছে। তাহলে এই দুইটা ত্রিভুজ কি হবে? সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজ। এখন আমরা সদৃশ ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা কি জানি? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা অনুরূপ বাহুগুলোর একটু অনুপাত করার চেষ্টা করি। তাহলে অনুরূপ বাহু কোনটা? এখানে আমরা যদি বড় ত্রিভুজের ক্ষেত্রে এবি চিন্তা করি, এবি কত? এবি হচ্ছে 6। এবি বাই, ছোট ত্রিভুজের ক্ষেত্রে এবির জন্য, আচ্ছা, ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা এবি চিন্তা করলাম। ধরো ছোট ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এবি চিন্তা করি, এবি এর অনুরূপ বাহু বড় ত্রিভুজের জন্য কোনটা? এবি বাহুটা কি? এই তোমার সমকোণের বিপরীত বাহু ছোট ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে বড় ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কোনটা? এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে এবি বাই বিসি, এটা সমান হচ্ছে আমাদের এডি নিতে হবে, তাই না? তাহলে আমরা এডি নেই, ছোট ত্রিভুজের এডিটা নিলাম আমরা। তাহলে এডি এর জন্য বড় ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা? এডি বাহুটা কোথায় আছে? এই যে এই কোণের বিপরীত দিকে, বি কোণের বিপরীত দিকে। তাহলে বি কোণের বিপরীত দিকে এডি বাহু। তাহলে বড় ত্রিভুজের জন্য বি কোণের বিপরীত দিকে বাহু নিতে হবে। তাহলে এডি বাই এসি হবে, এডি বাই এসি। এখন তুমি জাস্ট মান বসাবা। দেখো, এবির মান জানা আছে, বিসির মান, বিসির মান জানা নাই, বাট বিসির মানটা কি বের করা যায় না? এটা যেহেতু একটা তোমার সমকোণী ত্রিভুজ, যেখানে এ হচ্ছে সমকোণ, তুমি ভূমি আর উচ্চতা জানো, তাহলে অতিভুজের মানটা তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। অতিভুজ কত হবে? 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার সমান কত? 8 8 64, 6 6 36। তাহলে হচ্ছে 64 যোগ
36 সমান কত? 100। 100 কি? 100 হচ্ছে বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার হচ্ছে তোমার 100। তাহলে বিসি এর মান কত হবে? বিসি সমান হচ্ছে 10 হবে, তাহলে 10 × 10 সমান 100। তাহলে অতিভুজ হচ্ছে 10 ইউনিট। তাহলে আমরা সবগুলো মান মোটামুটি জানি, এবি বাই বিসি। তাহলে এবার এবির মান কত? এবির মান 6, বিসির মান হচ্ছে 10, এডির মান কত? এডির মান আমাদের বের করতে হবে। আর নিচে কত আছে? এসি। এসির মান কত? 8। তাহলে এখান থেকে তুমি এডির মান খুব সহজে বের করে ফেলতে পারবা। আমি এ পাশে লিখতেছি। তাহলে আমরা এইদিকে লিখতে পারি এডি ইকুয়ালস টু 8 × 6 / 10। এই জায়গাটা থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে 6 × 8 = 48, 48কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 4.8। তাহলে ফাইনালি তোমার এডি হচ্ছে 4.8 একক। যেহেতু কোনো একক দেওয়া নাই, তাহলে আমরা বলতে পারি 4.8। এটাই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নটা সলভ করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।